পরিপূর্ণ করতে পারিনি, ব্যাখ্যা করতে পারিনি। তারপরে আরো কিছু হাদিস বলার ইচ্ছা ছিল, সেটাও করতে পারিনি। আপনারা একটা বিষয় জানতে চেয়েছিলেন, এটা প্রায় 2টা বলেই তো ওই দিন আলোচনা শেষ, আর 6টা বললে আরো লাগবে অনেক সময়। এই জন্য আর কোনোদিন আসলে ইনশাল্লাহ এই বিষয়টা আবার আপনাদেরকে সুন্দরভাবে শুনিয়ে দিব আশেপাশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। আর আপনাদের কাছে আরজি, আপনারা যে যা পারেন এই গার্লস একাডেমির জন্যে আপনারা উঠবেন না, কারণ শেষ পর্যন্ত থাকলে তো গুনাহ ক্ষমা হয়, গুনাহ নেকি হয়, তাই না? এই সবটা নিয়েই যাবেন। এখন কিন্তু শয়তান ছো মারবে। এজন্য আপনারা 5 টাকা পারেন, 10 টাকা পারেন, 100, 1000, যে যা পারেন বৈঠকে দান করবেন, কারণ বৈঠকে দান কবুল হয়। বৈঠকে দান কি হয়? কবুল হয়। আপনারা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বৈঠকে দান করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করুন। আমাদের ভিতরে যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করুন। আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাদেরকে পানা মঞ্জুর করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় অনেক রাত হয়ে গেছে, এখন থাক। ফরজ গোসলের নিয়ম কি? কিভাবে ফরজ গোসল করতে হয়? একদম শর্টকাট। যে যে জায়গায় নাপাকি লেগে আছে ওই জায়গা ভালো করে আগে ধুবেন, সুন্দর করে আগে 2 হাত ধুবেন, তারপরে জায়গাটা ভালো করে ধুবেন, তারপরে একবারে ওযু করে নেবেন, তারপরে গোসল করবেন। 7 ভাগে কোরবানি দেওয়া কি জায়েজ? জায়েজ। নামাজ পড়া অথবা নামাজ অবস্থায় বায়ু বের হলে করণীয় কি? নামাজ অবস্থায় যদি বায়ু বের হয়ে যায়, আপনি যদি শব্দ শুনতে পান, যদি কি শুনতে পান? শব্দ, তাহলে নিশ্চিত হলেন। অথবা যদি দুর্গন্ধ পান তাহলে নিশ্চিত হলেন যে আমি দুর্গন্ধটা পেলাম অথবা শব্দ শুনতে পেলাম। তাছাড়া যদি ওয়াসওয়াসা হয় যে মনে হয় আমার বায়ুটা বের হয়েছে, এরকম ওয়াসওয়াসা যদি হয় তাহলে সালাত ছেড়ে দিতে হবে না। কিন্তু যদি শব্দ শুনতে পান অথবা দুর্গন্ধ পান তাহলে ওই অবস্থায় আপনাকে সালাত ছেড়ে দিয়ে ওযু করে তারপরে সে সালাতে শরীক হতে হবে। তাশাহুদ বৈঠকে আঙ্গুল নাড়ানোর সঠিক নিয়ম কি? কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আঙ্গুল উপর নিচু করে নাড়াবে, আরেকটা অর্থ হচ্ছে আঙ্গুলকে হালকা ঘুরিয়ে নাড়াবে। যে কোনো ভাবে নাড়ানো যায়, তবে আঙ্গুলটা নাড়াবে। হাদিসে এসেছে আঙ্গুল নাড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর বয়সে নবী হয়েছেন, ব্যাপারে কোরআন হাদিসের দলিল কি? নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। ঈদের মাঠে মিম্বার দেওয়ার প্রয়োজন নেই। প্রাচীর যদি জমি রক্ষা করার জন্য দেয় তাহলে দিতে পারে, এতে কোনো অসুবিধা নেই। বোঝা যাচ্ছে না। নামাজ পড়ার সময় দুনিয়ার চিন্তা মাথায় এসে করণীয় কি? আপনি সালাতের ভিতরে মনোযোগ ধরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে আপনি যা পড়ছেন তা বুঝতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের রব, প্রতিপালক। যখন আপনি পড়বেন এবং অর্থটা অনুধাবন করার চেষ্টা করবেন তখন আপনার মনোযোগটা বেড়ে যাবে। এজন্য অর্থের প্রতি লক্ষ্য করে সালাত আদায় করলে মনোযোগ বেড়ে যায়। কিন্তু যদি আপনার বারবার মনটা এদিক সেদিক সরে যায়, আপনি চেষ্টা করবেন যতটুকু পারেন ততটুকু চেষ্টা করবেন মনটাকে আবার নিয়ে আসার জন্য, উপস্থিত করার জন্য। শয়তানে এটা সবল মারে, এরকম হয়ে থাকে। কিন্তু সঠিক এই দুনিয়াবীর চিন্তা মাথায় থেকে দূর করার সবচেয়ে সঠিক কার্যকর পদ্ধতি হচ্ছে আপনি যা পড়বেন তা বুঝবেন, তাহলে ইনশাল্লাহ অনেক অংশ সহজ হয়ে যাবে। আহলে হাদিস নাকি হানাফিরা হকের পথে আছে। কোরআন এবং সহিহ হাদিস যারা মেনে জীবন পরিচালনা করে তারাই সঠিক পথে আছে। বুঝতে পারছেন? আহলে হাদিসের মধ্যেও তো নামাজ পড়ে না, তো সঠিক পথে আছে? বলেন। আমি আহলে হাদিস, কয় আমি আপনার চরম ভক্ত। আমাকে একজন বলতেছে যে আমি আপনার চরম ভক্ত, এমন কোন ওয়াজ নাই শুনি নাই। আমি বললাম নামাজের সময় নামাজ পড়তে যাবেন না? শরীর পাক নাই, মানে ও আমার চরম ভক্ত, খালি নামাজই পড়ে না, মানে ভক্তের কমতি নেই। বুঝেন নাই? এরকম বেনামাজি আছে না? হানাফিদের মধ্যে বেনামাজি নাই। এই জন্য কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালনা করে তারাই সঠিক পথে আছে, বিশুদ্ধ আকীদা অনুযায়ী। ঈদের মাঠের তাকবীর কতটুকু পড়তে? ঈদের মাঠের তাকবীর কতটুকু পড়তে হয়? 12 তাকবীর।
দুরূদ শরীফ সহ পড়তে হয় কি? এটা কি বৈঠকে কোথায় কোথায় দুরূদ শরীফ পড়বেন? যাওয়া আসার সময় তাকবীর কতটুকু পড়তে হয় না? না, আপনার যতক্ষণ মনে চাই ততক্ষণ পড়বেন। সালাতের আগ পর্যন্ত আপনি পড়তে থাকবেন, সালাতের পরেও পড়ার বৈধতা রয়েছে। খুতবায় পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কোন হাদিসে এসেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনারা এইভাবে যে কোনো একটা তাকবীর পড়তে পারেন। আলহামদুলিল্লাহ মর্মে যেই তাকবীরটা রয়েছে এটা বিতর্কিত একটা হাদিস, কেউ সহিহ বলেছেন, কেউ জয়ীফ বলেছেন। এজন্য আল্লাহু আকবারের এটাই পড়বেন। দুরূদ শরীফ পড়তে হয় কি? দুরূদ শরীফ পড়াটাকে বাধ্যতামূলক করে নেওয়া যাবে না যে পড়তেই হবে। এমনি যদি পড়েন তাতে কোনো অসুবিধা নেই, কারণ দুরূদ শরীফ পড়ার কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমি দিনকে 4 ভাগে ভাগ করেছি, তাহলে কয় ভাগ? 1 ভাগ খেলে আপনার প্রতি দুরূদ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো, আরো যদি বেশি পড়ো তোমার জন্যই ভালো। তখন বললেন, আল্লাহর নবী, তাহলে আমি 2 ভাগ পড়বো। ভালো, আরো যদি পড়ো তোমার জন্যই ভালো। ঠিক আছে, তাহলে আমি 3 ভাগ পড়বো। ভালো, আরো যদি পড়ো তোমার জন্যই ভালো। ঠিক আছে আল্লাহর নবী, আমি সারাক্ষণ খালি দুরূদই পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার জন্য কল্যাণ হয়ে গেল। এই জন্য দুরূদ আপনি সবসময় পড়তে পারেন, কিন্তু আপনি যদি নির্দিষ্ট করেন যে এই ঈদের দিনের কারণে, এই ঈদের মাঠে যাওয়ার কারণে দুরূদ পড়া বাধ্যতামূলক, তাহলে বিদআত হবে। কারণ আপনি যে নির্দিষ্ট যে করলেন, আর যদি এমনিই পড়েন তাতে কোনো অসুবিধা নেই। আর তাকবীর আপনি যত পারেন তত পড়বেন, জোরে জোরে পড়বেন। বুঝতে পেরেছেন? আমি মানুষ, ভুল করি, শুদ্ধ করি। আমার যদি ভুল হয়ে যায় আমার এবং শয়তানের পক্ষ থেকে, আর যা কল্যাণকর তা আল্লাহ তাআলার পক্ষ থেকে। হে আল্লাহ, আপনি এই মাহফিলকে কবুল করে নেন, এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে কবুল করে নেন। হে আল্লাহ, লিচু বাগান, শোনেন, এই মাসালাটা হলো বিতর্কিত একটা মাসালা। কেন? হাদিসের মধ্যে যাকাত ফসলের দেওয়ার কথা এসেছে 4টা। একটা হলো গম, আরেকটা হলো যব, আরেকটা হলো খেজুর, আরেকটা হলো কিসমিস। হাদিসের মধ্যে 4টা বর্ণনা এসেছে। আর অন্যান্য যত ফসল আছে এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। দ্বিমত কেন? বিশুদ্ধ মত অনুযায়ী সালাফরা বলেছেন যেই ফসলটা অনেকদিন রেখে দেওয়া যায়, নষ্ট হয় না। কি হয় না? অনেকদিন রেখে দেওয়া যায়, নষ্ট হয় না। যেমন চাউল রেখে দেওয়া যায়, গম রেখে দেওয়া যায়, ভুট্টা রেখে দেওয়া যায়। রেখে দেওয়া যায় না, অনেকদিন নষ্ট হয় না। যেগুলো রেখে দেওয়া যায়, নষ্ট হয় না, এইগুলোর যাকাত দিবে। যদি সে কষ্ট করে করে তাহলে 10 ভাগের 1 ভাগ দিবে। আর যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পানির মাধ্যমে করে 20 ভাগের 1 ভাগ দিবে। কিন্তু যেই ফসলগুলো বা যেই ফলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো ফল হতে পারে যেটা বেশিক্ষণ থাকে না, যেমন আঙ্গুর। আঙ্গুর কি থাকে বেশি দিন? থাকে। কি হয়? নষ্ট হয়। তবে যদি এটা কিসমিস বানায় তাহলে বেশি দিন থাকে। তার মানে কিসমিসের যাকাত আছে, আঙ্গুরের যাকাত নাই। ঠিক এইরকম ফলের ক্ষেত্রেও আবার কোন কোন সালাফরা বলেছেন দিয়ে দেওয়াটা ভালো। আপনারা যদি দিয়ে দেন ভালো, উত্তম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কথায় ভুল ব্যথা হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।